কিছুদিন আগে একটা ইংল্যান্ডের 5 পাউন্ড আমি ভাঙাইছিলাম, যার বাংলাদেশের মূল্য রয়েছে 819 টাকা, কিন্তু আমাকে শুধুমাত্র 600 টাকা দিয়েছে। বলছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলাপুর খিলগা মতিঝিল। আমাদের হাতের বাঁদিকে রয়েছে টিটিপাড়া আন্ডারপাস। এই আন্ডারপাসের বহু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কি করবো বলেন, প্রায়শই এখানে আসতে হয়, আসলেই ভাবি একটা ভিডিও করে রাখি, সেই হিসাবে করা আর কি। যাই হোক, আন্ডারপাসে আমরা প্রবেশ করতেছি। আন্ডারপাসের ঠিক উপর দিক দিয়ে চলে গেছে কমলাপুর টু নারায়ণগঞ্জ ট্রেন লাইন। আগে এই পাশটা পর্যাপ্ত জ্যাম থাকতো, ট্রেন লাইন প্লাস আমাদের পরিবহন লাইন একসাথে সংযুক্ত হওয়ার কারণে প্যাচ লেগে যেত। এই যে মতিঝিল, এক পাশে কমলাপুর। তো জ্যামজট এড়াতে এখানে সরকার সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, এখানে আন্ডারপাসের ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে আমরা খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারি। এটা খুব ভালো হয়েছে। এই যে 2 মিনিটে আমরা ঠিক এপাশ ওপাশ হয়ে গেলাম, 2 মিনিটও লাগেনি। আন্ডারপাসের দূরত্ব খুবই সামান্য, হয়তো 30 সেকেন্ডের ব্যাপার। কিন্তু আগে একটা সময় এই জায়গায় ট্রেনের সিগন্যাল পরে থাকতো, কিংবা সব পরিবহন মিলে একটা হিবিজিবি অবস্থা তৈরি হয়ে যেত। এখানে মোটামুটি আধা ঘন্টা প্লাস সময় চলে যেত। এখন আলহামদুলিল্লাহ এটা আর হয় না, এখন খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করা যায়। এই জন্য সরকার একটা থ্যাঙ্কস পেতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের মেন শাখা। আমরা বাড়ি গেলে যাতায়াত এই রোডটাই করে থাকি, কারণ এইটা হচ্ছে মেন সড়ক না। এখানে বলা চলে এলাকার ভিতর দিয়ে একটা শর্টকাটের রাস্তা, এখান দিয়ে সব সময় আমরা শর্টকাটের জন্য যাতায়াত করে থাকি। যে সমস্ত গাড়ি একটু শর্টকাট নিতে চায় তারাই এই দিকটা প্রবেশ করে, মূলত এই দিক দিয়ে ওইভাবে যাওয়া হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক ওপরে রয়েছে মেট্রো লাইন। আগে এটা মতিঝিল পর্যন্ত ছিল সীমাবদ্ধ, এখন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সংযোগ করছে। এই দিক দিয়ে কমলাপুর গিয়ে সংযোগ হয়েছে। বাম দিকে মতিঝিল, ডান দিকে হচ্ছে কমলাপুর। এই পাশটা দিয়ে রিক্সার জ্যাম থাকে সব সময়। এখানে মূলত রিক্সারই রাস্তা এবং মানুষের হাঁটা চলার রাস্তা, এখানে পরিবহন চলার অ্যাকচুয়ালি রাস্তা না। এখন আমরা শর্টকাটের জন্য প্রবেশ করি আর কি। যাই হোক, আমরা চলে আসলাম মতিঝিল শাপলা চত্বরের ঠিক কাছাকাছি। আমার ঠিক সামনে রয়েছে শাপলা চত্বর, এই সেই মতিঝিল মেট্রোর অংশটুকু। একটু আগে আমরা যেটা দেখালাম মাথার উপরে, আর আমার হাতের বাঁদিকে রয়েছে এখানে নতুন নতুন টাকা ক্রয় বিক্রয় করা হয়। এখানে চিরা টাকা ক্রয় বিক্রয়, নতুন নতুন এই যে বিদেশি ডলার বা বিদেশি অন্যান্য টাকা এখানে ভাঙানো হয় আমাদের বাংলাদেশি টাকায়। অবশ্য তাদের বেনিফিট রেখে তারা আপনাকে দেবে। অর্থাৎ একটা ইংল্যান্ডের 5 পাউন্ড আমি ভাঙাইছিলাম, যার বাংলাদেশের মূল্য রয়েছে 819 টাকা, কিন্তু আমাকে শুধুমাত্র 600 টাকা দিয়েছে। বলছে যে এর বেশি দিতে পারবো না, হইলে ভাঙান, নাইলে দরকার নাই। কি আর করার, তাই করতে হলো। যাই হোক, আমরা শাপলা চত্বরে চলে আসছি। আমরা আমাদের ঠিক গন্তব্যে চলে আসছি। সামনেই যে এলাকাটা, ওটার নাম হচ্ছে আরামবাগ, এবং এখানে খুব বহুল পরিচিত একটি কলেজ রয়েছে যার নাম হচ্ছে নটরডেম কলেজ। নটরডেম কলেজটি ঠিক এই প্রান্তে, বাট আমরা এই কলেজের এই পাশ দিয়ে প্রবেশ করে ফেলবো। এটা হচ্ছে নটরডেম কলেজের অংশ। ওই যে দেখা যাচ্ছে ভবনটা, ওটা হচ্ছে নটরডেম কলেজ। বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ আমাদের এলাকা। আমি যেখানে থাকি, যে এলাকাটার নাম হচ্ছে আরামবাগ। এটা মতিঝিলে অবস্থিত। এই সেই সুপরিচিত সিটি সেন্টার, বহুল আলোচিত, বহুল পরিচিত বহুতল ভবন। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের এলাকায়। হাতের বাম দিকে সামনে রয়েছে আমার বাইক পার্কিং এর গ্যারেজ। এখানে আমি বাইকটা রাখবো, রেখে আমার গন্তব্যে চলে যাব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।